হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমাদের বর্তমান যে প্রজেক্টটা আসলে অনেকে ইউজ করতেছে, এই অনেক রকম ওএস অনেক রকম প্ল্যাটফর্মে ইউজ করতে গিয়ে যেটা হচ্ছে যে অনেক রকমের বাগ বা ডিফারেন্স তৈরি হচ্ছে, যেটা আসলে প্ল্যাটফর্ম রিলেটেড। তো ইমিডিয়েটলি আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে ডকারাইজ করছি। তো এই ভিডিওতে আমি ডকারাইজ করার যে মেইন যেই আইডিয়াটা এবং ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো অ্যাজ ইউজুয়াল আমি শুরুতেই কোডে না গিয়ে আগে আপনাদেরকে কনসেপচুয়াল কিছু আইডিয়া দিব, এরপরে আমরা এটাকে আস্তে আস্তে ব্রেকডাউন করে কোডে গিয়ে তা রান করে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আমি জিনিসটাকে কীভাবে ভাঙছি। আমি আসলে একটু আলাদা করছি জিনিসটা। তো কনসেপচুয়ালি আমাদের যেই ওয়েব সার্ভারটাতে আসলে দুইটা সার্ভার চলতেছে, একটা হচ্ছে গিয়া 4000 পোর্টে আর একটা হচ্ছে 4001 পোর্টে। একটা নাম দিচ্ছি আমরা কি ওয়েব সার্ভার, আর একটা নাম দিচ্ছি আমরা কি ভিডিও সার্ভার, যেটা আসলে শুধু ভিডিও সার্ভ করে, তাই না? আপনারা যদি এতদিন ভিডিও সিরিজটা ফলো করেন আপনারা এটা ধরতে পারবেন খুব সহজেই। এছাড়াও আমাদের কি আছে, একটা মঙ্গোডিবি ডাটাবেস আছে আর একটা রেডিস ডাটাবেস আছে। সো মঙ্গোডিবি ডাটাবেসে আমরা ডাটা রাখতেছি, রেডিসের মধ্যে আমরা আমাদের কিউগুলো হ্যান্ডেল করতেছি। সো পুরোটা আমাদের কারেন্ট সিস্টেম, আর সব কিছু আমাদের লোকাল নেটওয়ার্কে চলতেছে, ঠিক না? এখন এটাকে যদি আমরা ডকারাইজ করতে চাই, সো ডকারে আমরা চাইলেই দুইটা আলাদা সার্ভার বানাতে পারি, বাট ফর নাও সিম্পলিসিটি করার জন্য আমি একটাই রাখছি। সো আমরা যদি নেক্সট স্লাইডটাতে যাই, সো এই হচ্ছে সেই নেক্সট স্লাইডটা। তো আমি আমাদের বর্তমান যে সার্ভারটাকে আপাতত সিঙ্গেল কন্টেইনার বানাচ্ছি। সো তিনটা আলাদা কন্টেইনার, ঠিক আছে? ডকারের মধ্যে তিনটা আলাদা কন্টেইনার, একটাকে করতেছি আমরা মঙ্গোডিবি কন্টেইনার, একটা হচ্ছে রেডিস কন্টেইনার, একটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার। সো এটা আপনারা অলরেডি জানেন যে কন্টেইনার থেকে যদি আমরা কোনো রকমের ডাটা বাইরে আনতে চাই বা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, আমাদেরকে কী করতে হবে, এটা পোর্ট এক্সপোজ করতে হবে, ঠিক আছে? সো আমরা মঙ্গোডিবির জন্য, মঙ্গোডিবি কন্টেইনারের জন্য 27017 পোর্টটাকে এক্সপোজ করব। সো এটা হচ্ছে একটা স্নিপ্যাট, এটা হচ্ছে একটা ডকারের একটা কম্পোজার স্নিপ্যাট, ঠিক আছে? সো আমরা বলে দিচ্ছি যে আউটার ওয়ার্ল্ডের 27017 পোর্টের সাথে ইনার ওয়ার্ল্ডের 27017 পোর্টটা ম্যাপিং করবে, এটা জাস্ট ম্যাপিংটা। এবং সে নেটওয়ার্ক কোনটা ইউজ করবে, ব্যাক এন্ড নেটওয়ার্কটা ইউজ করবে, ইটস জাস্ট এ নেম। এটা এখানে ইচ্ছা করলে আমরা মামা লিখতে পারতাম। আর সে ইমেজ ইউজ করবে মঙ্গো। বাই দ্য ওয়ে, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ডকার সম্বন্ধে আইডিয়া আছে। আমি এই জন্য ডকার জিনিসটা কি, কেন ওই দিকে যাচ্ছি না, সরাসরি ডিটেলস চলে আসছি ডকারের ব্যাপারটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, সেটা হচ্ছে রেডিস কন্টেইনার। এবং এখানে দেখতে পাচ্ছেন রেডিস, ইমেজের নাম রেডিস, কন্টেইনারের নামও রেডিস। পোর্ট হচ্ছে দুইটা, এটা হচ্ছে ইন্টারনাল পোর্ট, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল পোর্ট, এবং এটা হচ্ছে নেটওয়ার্কটা। সো দুইটা কি নেটওয়ার্কে। সিমিলারলি আমাদের যে সার্ভার, যেই নোড যে সার্ভারটা, সেটাকে আমি একটা কন্টেইনারাইজ করছি, এটা নতুন কাজ। তো এখানে দুইটা পোর্ট আমি এক্সপোজ করছি, 4000 4001। আর এখানে কি করছি, এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে ডট দিছি। ডট মানেটা হচ্ছে যে এটার কোনো বেজ ইমেজ নাই। হ্যাঁ, এইটার যে ইমেজ সেটা আমি আমার এই কারেন্ট ফোল্ডার থেকে নিয়ে ইমেজটা বিল্ড করব। এগেইন, যদি আপনার ডকার ইমেজ কি, ডকার কন্টেইনার কি, ডকার এই ইমেজ কন্টেইনার নেটওয়ার্ক পোর্টস এগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে, কাইন্ডলি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার নিজেরই একটা সিরিজ আছে ডকারের, ওটা দেখবেন। বা বর্তমানে যেহেতু 2023 সাল চলতেছে, আমাদের বাংলাদেশেই অনেক অনেক ভাইয়ারা ডকারের উপরে কিন্তু অনেক ভালো ভালো সিরিজ বানাইছেন, প্লিজ ওগুলো দেখবেন। হ্যাঁ, সো না দেখে এইটা দেখলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আবার হাম্বলি বলে দিচ্ছি, শুধু শুধু ভিডিও ডিসলাইক দিয়েন না। সো যেটা বললাম যে এই যে কন্টেইনারটার জন্য আমরা কি করলাম, ইমেজ নিচ্ছি এবং এটা এখানে বিল্ড করব লোকাল ফোল্ডার থেকে, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট। আমি আমার স্লাইডারটা দিয়ে, লেজার পয়েন্টারটা দিয়ে চেক করি, এই যে। সো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট। এইটার মানে হচ্ছে এই কন্টেইনারটা
বা এই কন্টেইনারটা রান হবে তখনই যখন মঙ্গো আর রেডিস এই দুটো রান হবে। দ্যাট মিনস এইটা আর এটা যখন রান হবে তারপরে শুধুমাত্র সে এটা রান করবে, ঠিক আছে? সো ডিপেন্ডস অন ডিপেন্ডেন্সি। নেটওয়ার্ক আগের মতোই, সেম নেটওয়ার্ক। আর পোর্টস এই যে আগেরগুলোর মতোই, এখানে আমি 4000 অ্যান্ড 4001টাকে কী করছি, এক্সপোজ করছি। আর এই যে ভিতরে যখন আমরা কাজ করছিলাম, আপনাদের মনে আছে কি না, আমাদের কিছু কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ছিল, সেটা আমরা কীভাবে দিব? আমরা দিব হচ্ছে এই যে এনভায়রনমেন্ট ট্যাগের মাধ্যমে বা এই ব্লকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা লোকাল হোস্ট দিচ্ছি না, বিকজ এই ডকারের ভিতরে যদি আমরা কোনো কন্টেইনারকে ধরতে চাই লোকাল হোস্ট দিয়ে আসলে ওইভাবে পাওয়া যায় না। সো এটাকে আমাদের ডকারের যে কন্টেইনারের নাম সেটা দিয়ে পাইতে হবে। সো ইন দিস কেস এটা যেহেতু মঙ্গো নাম দিছি, সো এখানে মঙ্গোটা দিছি। এখানে যেহেতু রেডিসের নামটা দিছি, এখানে রেডিসের নামটা দিছি, ঠিক আছে? আর সার্ভার রিভাল হচ্ছে গিয়া এটা আমাদের ভিতরে যদি কোনো প্রসেস করতে চাই সেটা অন্য জিনিস, সেটা অন্য কেস। বাট ফর নাও দিজ আর দ্য থিংস। সো আমরা যদি নেক্সট স্লাইডটাতে যাই, নেক্সট স্লাইডটা ওকে। সো এটা হচ্ছে আমাদের টোটাল যে ডকার কম্পোজটা সেটা, ঠিক আছে? সো সার্ভিস হচ্ছে তিনটা, একটা হচ্ছে রেডিস, মঙ্গো আর এপিআই। এই দুটা হচ্ছে রান করবে, রান করার পরে এপিআই রান হবে। এপিআই রান করার জন্য এই দুটাকে সে ডিপেন্ডেন্সি হিসেবে রাখছে এবং রান করার সময় এই তিনটাকে সে .env ফাইলটাতে যেগুলো ভ্যালু দিয়েছিলাম এগুলো এখানে পাস করে দিবে, এই তিনটা জিনিস, ঠিক আছে? তো এটাই। এরপর যদি আমরা আরেকটু পরের স্লাইডটাতে যাই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডকারের যে এই ডকার ফাইল সেটা আমি একটু আপনাদের সাথে করে যাই, করে গিয়ে জিনিসটা সি করে আসি। সো we'll go to our server. Give me a second. এই যে সো ডকার ফাইল এই যে এটা। সো সে বেস ইমেজ নিচ্ছে হচ্ছে গিয়া নোড অ্যালপাইনটাকে, এরপর আমরা অ্যাপ ফোল্ডারের মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে প্যাকেজ জেসনটা নিচ্ছি, তারপর ইনস্টল করতেছি, তারপর যা আছে সব কপি মারতেছি এই ফোল্ডারে যা যা আছে, ঠিক আছে? সব লাস্টে আমরা কি করলাম, লাস্টে হচ্ছে আমাদের 4001টাকে এক্সপোজ করলাম, এরপর npm রান করলাম। এটা কখন হবে? যখন হচ্ছে আমরা কন্টেইনারটাকে রান করব, হুইচ মিনস যখন ডকার কম্পোজ আপ দিব, ঠিক আছে? সো আমরা লাস্ট ডকার কম্পোজটাতে যাই। ডকার কম্পোজ এখানে দেখেন কোনো কন্টেইনার রানিং অবস্থায় নাই, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে বিল্ড করব। বিল্ড করলে আমাদের এই টোটালটা একটা বিল্ড তৈরি হবে, এরপর রান করলেই রান হয়ে যাবে, ডকার কম্পোজ আপ হয়ে যাবে। যদি আমরা একসাথে করতে চাই, এটা সেই কমান্ডটা, ডকার কম্পোজ দিয়ে আপ তারপরে বিল্ড বা npm রান ডকার বিল্ড অ্যান্ড রান। তো আমি আমাদের সুবিধার জন্য অলরেডি অনেক কিছুই রেডি করে রাখছি, সিডি সার্ভার, সো npm রান ডকার রান, ঠিক আছে? যেটা বলছি যে সব কিছু অলরেডি রেডি করাই আছে। সো আমরা যদি এখন আমাদের ডকার ডেস্কটপতে আসি, এই যে রানিং অবস্থায় আছে সব কিছু, ঠিক আছে? এটা টেস্ট করতে হবে ভালো মতো, এখন টেস্ট করা শেষ করতে পারি নাই, বাট ডকার কম্পোজ আপ দিলে রানিং হচ্ছে এটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। আই থিঙ্ক দ্যাটস ইট। এরপরে ভিডিওতে আমরা ক্লায়েন্টের কাজটা দেখাবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।